সূত্রে যে দাবি করা হতো সেটা মারাত্মক বিপুল অঙ্কের টাকা নয়ছয় করা হয়েছে, প্রায় 1100 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে দাবি। শুধু তাই নয়, আপনাদের মনে থাকবে 1 তারিখে যখন রেড হয়েছিল এবং সোনা পাপ্পু এবং জয় কামদারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, 1,20,00,000 টাকা এই জয় কামদারের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছিল। আমি ওফেলিয়া সিনার কাছে আসবো, যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে মারাত্মক, যে 4 মাসে, মাত্র 4 মাসে 500 কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছে, বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে, একটা বিরাট প্রতারণা চক্র কাজ করছে বলে ইডি মনে করছে। প্রাথমিক তদন্তে ইডি এমনটাই দাবি। এটাই তো তৃণমূলের কালচার। এবং সোনা পাপ্পু যার রেফারেন্সে যে বেরিয়ে এলো, আমরা জানি কান টানলে মাথা আসে, তো মাথা এসে গেল, তাহলে সেই কান সোনা পাপ্পু সে কেন এখনো অধরা বলতে পারেন? কলকাতার পুলিশগুলো কি দিনে জেগে জেগে ঘুমায় না? ঘুমিয়েই থাকে সারাক্ষণ। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তখন সব জেগে একেবারে সক্রিয় হয়ে উঠবেন। এই সোনা পাপ্পুর নাম তো অনেক আগে থেকে বাজছে, সে কেন অ্যারেস্ট হয় না? আমি তো আর একটা কথা বলবো, এই যে শান্তনু সিনহা বিশ্বাস, ইনি তো ছিলেন কালীঘাটের ওসি, তারপরে তার যেই রিটায়ারমেন্টের সময় এসে যাচ্ছে দেখলেন, সঙ্গে সঙ্গে তাকে একেবারে ডিসি। কোন তাদের কাছে প্রাণভোমরা লোকানো আছে বলতে পারেন?